আমরা নর্মাল যোগ বিয়োগ পারি, গুণ ভাগ পারি, ছোট বড় সব পারি, কিন্তু দশমিকের প্রশ্নে তো আমরা আঁকতে যাই। মনে করি দশমিক ওইলে কি লেখান আসলে যোগ করা লাগে, বিয়োগ করা লাগে, মনে করি আমরা না জানি কত ফেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সকাল আমরা ভালো আছি। আমরা কয়েকদিন ধরে একটু ক্লাস দিতে আর আমার কিছু ব্যস্ততার কারণে, যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করবো ওখান থেকে রেগুলার একটু ক্লাস দেওয়ার। তো মেন হতে হচ্ছে এর এই গতদিনকার ভিডিওতে আমরা কইছিলাম যে পরবর্তী ক্লাসও আমরা দশমিকর যোগ বিয়োগ বা চার প্রক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে ছোট করি দশমিকর যোগ আর বিয়োগ আমরা বোঝার চেষ্টা করব। আমরা নর্মাল যোগ বিয়োগ পারি, গুণ ভাগ পারি, ছোট বড় সব পারি, কিন্তু দশমিকের প্রশ্নে তো আমরা আঁকতে যাই। মনে করি দশমিক ওইলে কি লেখান আসলে যোগ করা লাগে, বিয়োগ করা লাগে, মনে করি আমরা না জানি কত ফেরা। আসলে কোনো সমস্যাও নাই। আজকে আমরা খুব সুন্দর করি দশমিকর যোগ বিয়োগ এবং পরবর্তী ক্লাসে গুণ আর ভাগ আমরা আলোচনা করার চেষ্টা করবো। ছোট বড় সব দশমিক আজকের পর থেকে আর কোনো দিনও ডাউট লাগতো না, একটু খেয়াল করতে হবে। মনে রাখবে তুমি দশমিকর পরে খালি শূন্যর কোনো মান নাই। দশমিকর পরে খালি শূন্যর কোনো মান নাই। যদি পূর্ণ সংখ্যা থাকে দশমিকর পরে, এই পূর্ণ সংখ্যার পরে যদি কোনো শূন্য থেকে দেখে, একটা দুইটো আর পাঁচটো, এই শূন্যগুলার কোনো মান নাই, ওখানে মাছ থাকতে পারে। তবে দশমিকর পরে পূর্ণ সংখ্যার আগে যতটা শূন্য আছে এগুলার মান আছে। এক্সাম্পল স্বরূপ আমি কইলাম, এই যে দশমিক, এই দশমিকর পরে মনে করিলাও 0, 3, এই শূন্যর কিন্তু মান আছে, কিন্তু আমি যদি ওলাহান লিখি দশমিকের পরে 3, 0, তাইলে এই শূন্যটার কোনো মান নাই। কথাটা বুঝতে পারছি নি? অর্থাৎ এগুলোটা, এই জিনিসটা আসলে 0.30 না হইয়া এখানে আসলে বোঝা আর যে 0.3 খালি, কারণ লেখা লাগতো না, শূন্যটা লেখা জরুর নাই, মানে খাটা পড়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবাই। আমি আবার কই, দশমিকর পরে শূন্যর কোনো মান নাই। দশমিকর পরে পূর্ণ সংখ্যার আগে যদি কোনো শূন্য থেকে থাকে, একটাও পাঁচটো দুইটো যটো, এই শূন্যর মান আছে, খালি শূন্যর কোনো মান নাই। ঠিক আছে? তো দশমিকের যোগ আর বিয়োগ আসলে তেমন একটা কঠিন নয়, এবারে সহজ। নর্মাল যদি যোগ আর বিয়োগ আমরা জানা থাকে দশমিকের যোগ বিয়োগ পারবো। একটা দেখাই দিই খুব সুন্দর করি, যে মনে করিলাও 13.5 রে আমরা যদি হয় যোগ করা হতা 8.3। মনে মনে দেখলে কিছুটা ডর লাগলেও যে ইগু কিলা দশমিকে আসলে দেখি আসলে কোনো ম্যাটার নাই, এবারে সহজ। কিলা 5, 3, 8, 8 লিখিলাম, দশমিকের বাদে যে তুই দশমিক দশমিক লিখিলাম 13 আর 8। আচ্ছা আমরা শর্ট করি 8, 3, 9, 10, 11, 1 হাতে রইব 1 ও 1 আর 1 2, অর্থাৎ 21.8। পার্থক্য কোনো নর্মাল যুগ আর এই দশমিকের যুগের মধ্যে কোনো পার্থক্য আমরা পাইছি না। আমার তো মনে হয় না কোনো পার্থক্য আছে। করি হালকা একটু পার্থক্য আছে, একটু বড় হরাত গেলে বুঝিতাম। ও ছোট মোটো একটা পার্থক্য বুঝিলে আমার এনাফ। আর ওটা দেখাই নেই, এটা একবারে সহজ। এখন একটা লেখি একটু 89.386, আর এখানে লিখিলে আমি 76.839। একটু যোগ করার যদি চেষ্টা করি, একবারে সহজ করে একটু খেয়াল করে লাই, এটার লাহান সেইমো, তাহলে একটু ডিফারেন্স কিলা ওবা থেকে আমরা নর্মালিতে যোগ করে করে, এটা তো সবাই জানি। 9 আর 6, 10, 11, 12, 13, 14, 15, 5 হাতে থাকবো 1, 8, 3, 9, 10, 11 আর 1, 12 2 আবার 1, আবার 8, 3, 9, 10, 11, 11 1 হাতে রইব, আরো আতর 1, 12, 12 কত লিখিতাম, 12 হচ্ছে কি 2 লিখবো, আতর যে 1, এই একটা ও দশমিকের আগর শুনতে লাগে যোগ হইব। ও জিনিসটা খালি মাথাতে রাখিলে দেখছে না, আর কোনো ডিফারেন্স নেই। আঠারো বিষয় কত 1, দশমিকের জায়গায় দশমিক দিয়ে নিলাম। 9, 6 কত 10, 11, 12, 13, 14, 15, 15 আর 16, 16 6 13 আবার 1, 8 আর 7 সিগিরি 15 আর 1 16। ও সিগিরি পার্থক্য জাস্ট এখানে যে আতে থাকবো এতটা ওভাজুর লগে যোগ হইব, ও পার্থক্য। এই ছোটখাটো একটা বিষয় যদি বুঝিলে আর আমরা কোনো বেড়াতে নাই। আর একটা দেখি ও লাস্ট একটা করিলে আশা করি বুঝিলি। আর একটু বড় করে দেখার চেষ্টা করি, বড় ছোট মেটার নাই, যদি ফারি আর বড় আর ছোট মেটার হয় না, আমরা ফারিলে সব কিছু সহজ থাকে নর্মালি। যেমন আমি একটা লেখলাম 398.3677, ওটা দিলে এলাম 86.8396 যোগ
সমান তো একেবারে সমান। 7 আর 6 কত? 13, 13 3 আর 13 হইব 1। 9 আর 7 হচ্ছে কি 16 আর 1 17, 17 7 আর হইব 1, 6 3 9, 9 আর 1 10, 10 আর 0 আর হইব 1, 8 আর 3 9 10 11, 11 আর 1 12, 12 আর 2 আতর যে 1 এটা রয়ে গেল, এই আতর একটা অপশন তো লগে জিগে দেব। 8 আর 6 হচ্ছে কি 9 10 11 12 13 14 আর 1 15, 5 আর হইব 1, 9 আর 8 কত? 14 14, 9 আর 8 হচ্ছে কি 15 15 আর 1 16 16 আর 6 আর হইব আবার 1 3 আর 1 4 শেষ। পার্থক্য হচ্ছে কি যোগ যদি বুঝি এখানে আমরা পারবো, যোগ যদি পারি নর্মাল যোগ যদি আমরা পারি এখানে আমরা পারবো, দশমিকের যোগ করে বেড়াচারা লাগে না, ঠিক আছে নি? একবারে সহজ। খালি পার্থক্য কোনো নয়, ওখানে ইয়া অর্থাৎ ওখানে ইয়ে যদি আত রাখি ও আতরটা সংখ্যাটা অপশন চলে যোগ হয়ে যাব। ও ছোট পার্থক্য আমি বারবার করে আমরা বুঝলে দশমিকের যোগ কোনো বেড়াচারা নাই। চলো আমরা বিয়োগ আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা যুক্তিটা আমরা বুঝছি না, আমরা একটু কই চাই, কমেন্টে জানাই চাই বুঝছি না। মনে রেখে বাবরায় বিয়োগ আলাদা কিতা না জানি, একবারে সহজ আগরটা লাগানো চিন্তা লাগানো দেখাই একটা করে ছোটখাটো একটা পয়লা দিই। 8 9 দশমিক 6 5 3 বিয়োগ 6 দশমিক 9 3 2। এবারে সহজ বোঝার চেষ্টা করি। 3 থেকে 2 1, 5 থেকে 3 2, 6 থেকে তো নাই ওটা থেকে আনবো অন্য 16, 16 থেকে 9 গেলে কি 10 11 12 13 14 15 16 7। তলে তলে লেখার চেষ্টা করবা। 7 ইনো রয়েছে কত? 8, 8 থেকে 6 গেলে কি 7 8 2 দশমিক জায়গা তো অন্য দশমিক, এখানে কত রয়েছে? এখানে রয়েছে আপনার 8 জায়গা তো আর 8 8 82.721। আর একটা কথা, দশমিকের পরে সংখ্যাগুলা চেষ্টা করবো আমরা 82.721 ইলা না হইয়া 82.721 ওলাখান খাওয়ার চেষ্টা করবো। আরেকটা দেখার চেষ্টা করি বিয়োগ, আরেকটা বিয়োগ দেখার চেষ্টা করি, এটা তো বুঝছি, আরেকটা দেখার চেষ্টা করি যদি না বুঝে থাকি। একটু বড় করি 9 0 3, একটা 0 দেওয়া থেকে আমি চেক করি না, কারণ সিগারি প্রথমত সিগারি দশমিকের বাদে আরো লেখমু 1, দ্বিতীয় সিগারি দশমিকের পরে যদি কোনো শূন্য দেওয়া থাকে এগুলো সুন্দর পরে যদি কোনো সংখ্যা থেকে থাকে তে কিন্তু শূন্যর মান আছে, আমি হয়েছিলাম মনে আছে। ওকে, আমি একটা লেখা দিই 8 0 6 3 বিয়োগ সিগারি 8 3 দশমিক 8 6 8 4। এটা করার চেষ্টা করি সমানও এবারে সমান। বিগত আমরা সিস্টেম জানি, উপরটা বড় হওয়া লাগে, যদি না হয়তো বড় করা লাগে। 6 থেকে 13 13, 6 থেকে 99 1 13 13 থেকে 4 গেলে 5 6 7 9 10 11 12 13 9। তাহলে তো লেখার চেষ্টা করবো। ফার্স্টে এইখানে অন থেকে আনবো নাই, অন থেকে আনবো 10, অন থেকে আনবো 15, 15 থেকে 8 গেলে কি 9 10 11 12 13 14 15 7 9 রয়েছে। 9 থেকে 6 গেলে কি 7 8 9 3 কত 7 7 থেকে দিতে না, অন থেকে আনবো 17 থেকে 8 গেলে কি 9 10 11 12 13 14 15 16 17 কত 9। রয়েছে কত 2 2 থেকে দিতে না, অন থেকে আনবো নাই, অন থেকে আনবো, অন থেকে অন্য 10, অন থেকে অন্য 12 12 থেকে 3 গেলে কি 4 5 6 7 8 9 10 11 12 9। এখানে দশমিক লিখে লিমু 9, এখানে কত 9 9 থেকে 8 গেলে কি 1, আর এখানে কত রয়েছে 8 8 থেকে কিছু দেওয়ার নয় 8 8 819.937 এই কন্ডিশনে বিয়োগ। এখন কত সিগারি নর্মাল বিয়োগ আর ই বিয়োগের মাঝে কোনো পার্থক্য আছে? নর্মাল বিয়োগ আর ও বিয়োগের মাঝে কোনো পার্থক্য আছে? আমার তো মনে হয় না তেমন একটা পার্থক্য আছে। করি নর্মালি জেলা বিয়োগ করে থেকে আমরা উপর সংখ্যা বড় হওয়া লাগে, না হইলে বড় করা লাগে, জেলাখান আমার গতদিন ভিডিওতে আমরা আলোচনা করছিও। তাছাড়া আমরা তো এমনিতেই জানি নর্মালি বিয়োগের বেলা উপর সংখ্যাটা বড় হওয়া লাগে, বড় সংখ্যা যদি না হয় বড় বানানি লাগে, যে কোনো খোলে বানাই। যেমন হয়তো 3 ছোট গেল না, অন থেকে আনছি 13 বানাইছি, 13 বানাই তো এই 3টারে 3 না রাখা 13 রাখিছি, অর্থাৎ সাইডের তুলনায় বড় তো রাখছি। ও কন্ডিশনে করি জাস্ট খালি দশমিকর বরাবর দশমিকটা ব্যবহার করবো, আর সব তো সমান। আর একটা করার চেষ্টা করি, লাস্ট একটা করিলে আমরা আশা করি বিয়োগ কোনো দশমিকের বিয়োগ কোনো কনফ্লিক্ট থাকতো না। 4 5 দশমিক 9 0 8 3 বিয়োগ করবো 8 7 দশমিক 6 5 2 8।
এবারে সহজ করে বোঝার চেষ্টা করি। আবার সেই আগরটা লেখান, এটা বড় নাই, আন মন থেকে 13, 8 গেলে কি 13 থেকে 9, 10, 11, 12, 13, 5। পাঁচটা সুন্দর করে তলে লিখিলাম। ইনো রয়েছে কত, 7 থেকে 2 গেলে কি 5। ইনো কত রয়েছে, ইনো তো আর নাই কেন অন্তে কেন কত 1, 10 থেকে 5 গেলে কি কত, 0 থেকে 5 যেতে না অন্তে কেন 1, 10 থেকে 5 গেলে কি 5। ইনো রইল কত, 7 থেকে 6 গেলে কি 1, দশমিক করে দেখা দশমিক। 5 থেকে যেত না 15 থেকে 7 গেলে কি 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত 8। আর এবার সাইন নেই যেত না থেকে ভাই, ইনো তো সাইন নাই, ইনো তো 3 অন্তিকে আনবা 1, 13 থেকে 8 গেলে কি 9, 10, 11, 12, 13, 5। ইনো রয়েছে কত 2 আর 2 আর 2, 558.1555। এখন কি কোনো কারণবশত আমি দেখাই বুঝিতে চাইলাম যে অন্য যদি শূন্য আইয়, কোনো কারণবশত মানে যোগ বা বিয়োগ করতে গিয়া, তাইলে এই শূন্যর কোনো ভ্যালু নাই, মানে মান নাই, এতে এই শূন্য নালে হলো ওর এই জিনিসটা কি বোঝাইতে চাইছে আমার। আচ্ছা দেখ, কত যে আসলে আমার কাছে মনে হন না তোমাদের ভিতরে জেলা কাম করতো আগে, অর্থাৎ দশমিকর যুগ শুনলে না জানি এবার আলাদা একটা আতঙ্ক কাম করতো, যেটা ডর রাইতাম আর কি। আজকে আশা করি এই ভিডিওটা দেখার পরে আর কোনো ডর ভয় আপনার আর ভিতরে নাই, না আছে তাহলে কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাস আমরা গুণার ভাগ, দশমিকের গুণার ভাগ খুব সহজ করে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, ততদিন মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।